আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান বাঁকুড়ার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা। সমস্ত বিজেপি কর্মীকে অনুরোধ করব, আমরা এখানে ধর্ণা দিতে এসেছি, আপনারা প্রত্যেকের সামনে আসুন। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, এখন কি পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমে বলবো যে আরজিকর ঘটনার যে প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়াতেও দেখা যাচ্ছে যে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা আসছে অন্ধার বিডিও অফিস ঘেরাও করতে আসে এবং বিডিও অফিসের ঠিক প্রথমে একটি পুলিশের তরফ থেকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে লাগা হয়। এরপর দেখা যায় যে অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং ব্যারিকেড যখন ভাঙার চেষ্টা করে সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারপর দেখা যায় যে অমরনাথ শাখার নেতৃত্বে যে সেই বিডিও অফিসের যে মূল প্রবেশের রাস্তা, সেই রাস্তা অবস্থান করে বিক্ষোভ দেখাতে তাকে বিজেপি কর্মী সমর্থকরা এখন যে আমরা বিডিও অফিসের মূল যে রাস্তা, সেই রাস্তা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে। অমরনাথ শাখা যেটা জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে যে আমরা সুস্থভাবে বিডিও অফিসে ডেপুটেশন বা কর্মসূচি করার জন্যই চাইছিলাম, সেই সময় পুলিশ বাধা দেয় এবং এই ভিডিও শুধু আরজিকর ঘটনা নয়, এই ভিডিও এবং পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন অভিযোগ রয়েছে দুর্নীতি, কেননা স্বজন পোষণ চলছে এবং ভিডিওর মদতে সাধারণ মানুষ যে যারা সুযোগ সুবিধা পাওয়ার কথা তারা পাচ্ছে না এবং শাসক দলের একটা বড় অংশের মদত রয়েছে। একাধিক দাবি নিয়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে অমরনাথ শাখা। ধন্যবাদ। বদলার হুমকি তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের। ডাক্তারদের আন্দোলনকে অসম্মান হুমকির অভিযোগে লাভলি মৈত্রের বিরুদ্ধে এবার মামলা দায়ের। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, এবার লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের হলো। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের কাছে এই মামলা দায়ের করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল এবং সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি যে ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্যের মাধ্যমে শুধুমাত্র যে চিকিৎসকদের বা আন্দোলনকারীদের হুমকি দেওয়া হচ্ছে এমনটা নয়, চিকিৎসকদের এবং বিশেষত মহিলা চিকিৎসকদের অসম্মান করা হয়েছে, তাদের এই আন্দোলনকে ছোট করে দেখাবার চেষ্টা করা হয়েছে। এই মর্মে তারা কলকাতা হাইকোর্টে অভিযোগ করছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি ভরদ্বাজ তিনি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং মামলা দায়েরের এই প্রক্রিয়া সম্পন্ন হলে সেক্ষেত্রে আগামী শুক্রবার কলকাতা হাইকোর্টে তার শুনানি শুরু হতে পারে এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন যারা এই মামলা করেছেন তাদের বক্তব্য হলো যে আরজিকর মেডিকেল কলেজে যে ধরনের ঘটনা ঘটেছে, যে নৃশংস ঘটনা ঘটেছে আর ধর্ষণ এবং খুনের মতো ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে নাগরিক সমাজ তারা দীর্ঘদিন আন্দোলন করছেন। সেই ঘটনার প্রেক্ষিতে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা এবং যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা আন্দোলন করছেন এবং সাধারণ মানুষ তারা কার্যত প্রত্যেকদিন রাস্তায় নামছেন। সেখানে সোনারপুর দক্ষিণের বিধায়কের এই ধরনের মন্তব্য সেটা কিন্তু হুমকির শামিল এবং তারা এর তীব্র প্রতিবাদ করছেন এবং তারা আইনি পদক্ষেপ করতে চান বলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ধন্যবাদ সৌভিক।